আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে স্বাগত জানাইতেছি জয়কলি আয়োজিত একটি ইংলিশ ক্লাসে। আজকে আমাদের এই ইংলিশ কোর্সটি হবে টার্গেট জেইউ ফুল কোর্স। এখানে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ এবং ডি ইউনিটের ইংলিশের যেই প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। তো সেই সাপেক্ষে আজকে আমরা প্রিপোজিশন পড়ব, যেখানে প্রিপোজিশনে আমরা প্রথমে প্রিপোজিশনটা শিখব, তারপর হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের পাস্ট কোয়েশ্চেন্সগুলো দেখব, যেটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ এবং ডি ইউনিট দুই ইউনিটকেই কভার করবে। তো চলো আমরা শুরু করি। আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা হচ্ছে প্রিপোজিশনটা পড়া শুরু করব। তোমরা সবাই জয়েন হয়ে যাও। যারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ এবং ডি ইউনিটের প্রিপারেশন নিতে যাও, বা শুধু এ ইউনিট বা শুধু ডি ইউনিটের প্রিপারেশন নিতে যাও, তাদের ইংলিশ প্রিপারেশনের জন্য আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে তোমরা যারা ইংলিশের জন্য প্রিপারেশন নিতে চাও এ এবং ডি ইউনিটের, তারা আজকের ক্লাসটা তাড়াতাড়ি দ্রুত জয়েন করে ফেলো। আমরা আর একটু পরে ক্লাসটা শুরু করে দেব। এটাতে লালটাই থাক। নিচে আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি? যেহেতু কথায় লেখা আছে প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তো প্রিপোজিশন দ্বারা বোঝা যাচ্ছে যে প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো নাউন ফ্রেজ বা প্রোনাউন এগুলোর আগে বসে কোনো সময়, অবস্থান অথবা একটি সেন্টেন্সের মধ্যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করে। প্রিপোজিশন আমরা সাধারণত যেগুলো জানি সেগুলো হচ্ছে অফ, অ্যাট, ইন, বিটুইন, অ্যাবাউট এগুলো। তো প্রিপোজিশনের কমন কিছু রুলস আছে, সেই রুলসগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার, পার্থক্য এবং মনে রাখার সহজ উপায়। প্রথম হচ্ছে ইতিবাচক অবস্থান বা গন্তব্যের ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যাট, অন, অনটু, ইন, ইনটু, টু। তারপর উৎস বা নেতিবাচক অবস্থান বোঝাইতে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যাওয়ে, ফ্রম, অফ, আউট। পারিপার্শ্বিক অবস্থা বোঝাতে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যাবভ, বিলো, বিনিথ, ওভার, আন্ডার। দূরত্বমূলক অবস্থান বোঝাতে অ্যাক্রস, ডাউন, পাস্ট, থ্রো, আপ। তারপর কোনো কিছু হতে বা ফলপ্রসূত অর্থে ফ্রম, অফ, আউট। সময় প্রকাশে অ্যাট, বাই, ইন, অন। লক্ষ্য বোঝাতে অ্যাট, ফর, টুয়ার্ডস। স্থায়িত্ব বোঝাতে আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফর, ইন, ওভার, থ্রো আউট, আপ টু, সিন্স, টিল, আনটিল, উইদিন। উদ্দেশ্য বা গন্তব্য বোঝাতে টু বা ফর। উপায় বোঝাতে বাই, উইথ, উইদাউট। সাথে বোঝাতে উইথ, টুগেদার উইথ। সমর্থন বা বিরোধিতা জ্ঞাপনে ফর, উইথ, এগেনস্ট। এবং প্রতিক্রিয়া বোঝাতে অ্যাট অথবা টু। তো
সবাই চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, বাট এইভাবে আমার মনে হয় না যে পড়লে তোমাদের মাথায় কিছু মনে থাকবে বা তোমরা মনে রাখতে পারবা সহজে। আমরা এই জিনিসটাকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম বা ইমেজের মতো একটা ক্রিয়েট করব, যেখানে আমরা এগুলোর সামারি দেব। আমার মনে হয় তোমরা অনেকেই প্রিপোজিশনের এই সামারিটা পড়ছো বা এর আগেও দেখছো কোথাও, কজ তোমরা সবাই এখন অ্যাডমিশনে পড়ো, তো ইন্টারেও পড়তে পারো। তো আমরা হচ্ছে এই সব কিছুর একটা সামারি ডায়াগ্রাম আঁকবো। আচ্ছা, আমার টেকনিক্যাল কিছু ইস্যু হয়ে গেছে, যার কারণে আমি এটা ক্লিয়ার করতে পারতেছি না। আচ্ছা, আমি এটার উপর দিয়েই তোমাদেরকে ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সার্কেল, প্রিপোজিশন সার্কেল। সো প্রিপোজিশন সার্কেলে আমরা কি মনে করো, কোনো জিনিসের ওপরে, কোনো জিনিসের সাথে লাগানো কিন্তু জিনিসের ওপরে যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? অন। আর যদি কোনো বস্তু বা কোনো জিনিসের নিচে কোনো কিছু থাকে, তখন আমরা যে প্রিপোজিশনগুলো ইউজ করব সেগুলো হচ্ছে বিলো, আন্ডার অথবা বিনিথ। আর যদি কোনো বস্তুর দিকে কোনো কিছু অগ্রসর হয়, তাহলে আমরা যে প্রিপোজিশনগুলো ইউজ করব সেটা হচ্ছে টু। আর যদি কোনো বস্তুর উপরে কোনো কিছু আসে লাফ দিয়ে, তাহলে আমরা ইউজ করব অন টু। এক্সাম্পল হচ্ছে দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবিল। ক্যাট, বিড়াল কি করলো? টেবিলের উপরে লাফ দিল, তাই অন টু। আর যদি বিড়ালটা শুধু টেবিলের উপরে বসে থাকতো, তাহলে কি হইতো? অন। দ্য ক্যাট ওয়াজ বা দ্য ক্যাট ইজ সিটিং অন আ টেবিল, অন আ বেঞ্চ, এরকম। তারপর কোনো কিছুর মাঝখান দিয়ে যদি প্রবেশ করে, তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে বা মাঝখান দিয়ে যদি আমরা প্রবেশ করে যাই, তাহলে সেটা হচ্ছে থ্রো অথবা অ্যাক্রস। যেমন আই ওয়াকড অ্যাক্রস দ্য রোড টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করতে গেছি রাস্তাটা পার করে, রাস্তার ভিতর দিয়ে, রাস্তার মাঝ দিয়ে। আর কোনো কিছুর মাঝখানে যদি কোনো জিনিস অবস্থান করে, তাহলে সেটা হবে ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন। যেমন ফর এক্সাম্পল, আই এম ইন দিস রুম। আমি এই রুমের মাঝখানে অবস্থান করতেছি, যে রুমের মধ্যে আমি তোমাদের ক্লাসটা নিতেছি সেই রুমের মাঝখানে। আর আমি এই রুমের ভিতর দিয়ে আসছি কি করে? রাস্তা অ্যাক্রস করে। আই কেম অ্যাক্রস দ্য রোড ইন দিস রুম। আর কোনো কিছু থেকে যখন কোনো কিছু দূরে চলে যায়, কোনো বস্তু বা কোনো জিনিস থেকে দূরে যায়, তখন সেটা হয় away from। তারপর কোনো বস্তুর যদি মাঝখানে কোনো কিছু প্রবেশ করতে চায়, তাহলে সেটা হবে ইনটু। কোনো বস্তুর মাঝখানে যদি কোনো কিছু অলরেডি থাকে, তাহলে সেটা হবে ইন। আর যদি মাঝখানে প্রবেশ করতে চায়, তাহলে সেটা হবে ইনটু। আই এম গোয়িং ইনটু দ্য রুম। আমি রুমের মাঝখানে প্রবেশ করতে চাচ্ছি। আর আমি যদি অলরেডি রুমের মধ্যে থাকি, তাহলে তখন হবে ইন। সিমিলারলি যখন আমরা রুমের মাঝখান থেকে, বা রুমের মাঝখান না, কোনো বস্তু বা কোনো জিনিস বা কোনো অবজেক্টিভের মাঝখান থেকে বের হয়ে যাইতে লাগবো, তখন আমরা লিখব আউট অফ। আর কোনো কিছু দিকে যখন অগ্রসর হব, তখন সেটা হবে টুয়ার্ডস। এই ছিল শর্ট সামারি। আমরা কিছুক্ষণ আগে যা পড়লাম সেটার। আমার মনে হয় না তোমাদের এটা এইভাবে মনে থাকবে,
তো তার জন্য আমি তোমাদেরকে এভাবে শর্টভাবে পড়ে লিখে দিলাম। অনেকে হয়তো এটা পড়ছো এর আগেও, যারা পড়ো নাই তাদের জন্য এটা। সবাই এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, তাহলে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে চলে যাব। সবাই যদি বুঝো তাহলে আমি হচ্ছে এবার প্র্যাকটিস প্রবলেমে প্রসিড করব। আচ্ছা, তাহলে আমরা এবার প্র্যাকটিস প্রবলেম শুরু করলাম। ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য ম্যানেজার the manager of the company is somewhat susceptible dash flattery. Option A 2, B off, C with, D for. সঠিক অ্যান্সার কি হবে সবাই বলো। এটার সঠিক অ্যান্সার হবে 2। The manager of the company is somewhat susceptible to flattery. ফ্ল্যাটারির দিকে, এখানে ফ্ল্যাটারি বা চাটুরতাকে নির্দিষ্ট করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে। আমরা যেটা বলছিলাম যে কোনো কিছুর দিকে যখন আমরা নির্দেশ করব বা কোনো কিছুর দিকে যাব তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব, এর জন্য এখানে 2 হয়েছে। The manager of the company is somewhat susceptible to flattery. Next, I am unable to comply কি হবে dash your request to buy with for. সঠিক অ্যান্সার হবে with। comply with হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো তোমরা কোয়েশ্চেন ব্যাংকে দেখলেই পাবা, ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন ব্যাংকে যা আছে সেগুলো দেখলেই পাবা। কিছু প্র্যাকটিস করবা আর যা কোয়েশ্চেন ব্যাংকের ইয়েতে দেওয়া থাকে ওগুলো মুখস্থ করবা। Next, we should be tolerant dash opposition at, B with, C off, D toward. সঠিক অ্যান্সার কি হবে এটার? আচ্ছা, আমি আমার ফোন থেকে কোনো কমেন্ট দেখতে পারতেছি না, তো আমি নিজেই বলে দিই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি অনেকে লিখছো টুয়ার্ডস। we should be tolerant towards opposition, অপোজিশনের দিকে। আচ্ছা, we should be tolerant toward opposition, না এখানে toward হবে না, এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি অফ। we should be tolerant of opposition, toward হবে না। toward বলতে কোনো কিছুর দিকে যখন আমরা অগ্রসর করি তখন সেটাকে বলে, এখানে আমরা অপোজিশনের দিকে অগ্রসর তো করতেছি না, এর জন্য এখানে toward হবে না, এটা হবে অফ। we should be tolerant of opposition. Next, I have been reading Crime and Punishment. I have been reading Crime and Punishment dash the last 20 days. A since, B for, C from, D until.
এটার অ্যান্সার কি হবে সবাই বলো? সিন্স। আচ্ছা, অনেকে বলছে সিন্স, আমি যে কয়টা কমেন্ট দেখছি সবাই বলছে সিন্স। আসিফুর রহমান রুমাল বলছে সিন্স, ইফতেখার মাহমুদ বলছে সিন্স, তারপর ভক্তি চাকমা বলছে ফর। আচ্ছা, একজনই রাইট, সেটা হচ্ছে ভক্তি চাকমা, যে বলছে ফর সে হচ্ছে রাইট। কারণ কি আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে ফর অথবা সিন্সের রুল কি পড়ো নাই? যে সিন্স কখন হয়, যখন কোনো জিনিসকে আমরা নির্দিষ্টভাবে বলি তখন সিন্স ব্যবহৃত হয়, এবং যখন কোনো জিনিসকে অনির্দিষ্ট সময় বোঝায় তখন আমরা ফর ইউজ করি। তো এইখানে তোমাদেরকে লাস্ট 20 ডেজ দেখে অনেকে হয়তো মনে করছো যে এই জিনিসটা নির্দিষ্ট বলা আছে, কিন্তু না, নির্দিষ্ট বলা নাই। লাস্ট 20 ডেজ, বিগত গত 20 দিন, কিন্তু কোন 20 দিন, এই মাসের 20 দিন, এই বছরের 20 দিন, বা আগের মাসের 20 দিন, এটা সঠিকভাবে বলা নাই, নির্দিষ্টভাবে বলা নাই। যদি বলা থাকতো যে একটা ডেট নির্দিষ্ট করে যে আজকে থেকে লাস্ট 20 দিন, বা এত তারিখ থেকে এত 20 দিন, বা ওই মাসের এত 20 দিন, তখন সেটা নির্দিষ্ট হইতো, তখন সিন্স হইতো। যেহেতু এখানে নির্দিষ্টভাবে কখন শুরু হয়েছে সেটা বলা নাই, তার কারণে এটা হবে অনির্দিষ্ট, আর তাই ফর ইউজ হবে। I have been reading Crime and Punishment for the last 20 days. Next. The match was called dash because the weather was bad. A out, B in, C off, D after. Answer কি হবে? অফ। আচ্ছা, একজন বলছে অফ, হ্যাঁ এটার অ্যান্সার হবে অফ, কারণ কল্ড অফ ও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। I can think of no reason why he turned dash my offer. এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। A নাম্বার ডাউন, B ওভার, C আউট, D অফ। এটার অ্যান্সার হবে কি হবে সবাই বলো তো? আগেই বলছি এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টার্নের সাথে হবে ডাউন, টার্ন ডাউন। I can think of no reason why he turned down my offer. আচ্ছা, নেক্সট হচ্ছে ডু নট ড্যাশ দ্য কোয়েশ্চেন। এ নাম্বার আর্গিউ অ্যাবাউট, বি হচ্ছে আর্গিউ উইথ, সি আর্গিউ ফর, ডি আর্গিউ অফ। এর অ্যান্সার কি হবে সবাই একটু আমাকে জানাও। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা দেখতেই পাচ্ছ অপশানে দেওয়া আছে, ডাবল ওয়ার্ডস দেওয়া আছে, তার মানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো তোমরা এখন পর্যন্ত যে কয়টা প্র্যাকটিস প্রবলেম দেখছো তার মধ্যে ম্যাক্সিমামগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। তো আই উড সাজেস্ট অল অফ ইউ যে তোমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু বেশি ভালোভাবে দেখবা, তোমাদের এটা লাগবে। আর প্রিপোজিশনের রুলস তো আমি দেখাই দিলাম, আরও এর চেয়ে বেশি রুলসের দরকার নেই, রুলস যা আছে এটাই বারবার প্র্যাকটিস করবা, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু ভালোভাবে মুখস্থ করো। আচ্ছা, অনেকে বলছে বি আর্গিউ উইথ, না এটা বি না, এটা হচ্ছে আর্গিউ অ্যাবাউট। ডু নট আর্গিউ অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। এ নাম্বার, এ হবে অ্যান্সার, আর্গিউ অ্যাবাউট, নট আর্গিউ উইথ।
তারপর 8 হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ম্যাথমেটিক্স, এ অ্যাট, বি ইন, সি উইথ, ডি টুয়ার্ডস। আচ্ছা, একজন বলছে প্রিপোজিশনের অর্থ বলতেছি না। প্রিপোজিশনের কি অর্থ বলে দিতে হয়? এন্ড, অ্যাট অর্থ, ইন অর্থ ভিতরে, উইথ অর্থ সাথে, টুয়ার্ডস অর্থ। আচ্ছা, তুমি হয়তো পরে আসছো, বাট আমি যখন একটা ডায়াগ্রাম আঁকাই দিছিলাম প্রিপোজিশনের, তখন আমি বলে বলে দিছিলাম যে অন অর্থ উপরে, ইন ভিতরে, উইদিন হচ্ছে মাঝখানে, টুয়ার্ডস হচ্ছে দিকে। আমার মনে হয় তুমি সেটা মিস করছো, এর জন্য আমি এখন আর বলতেছি না। আচ্ছা, সবাই বলতেছে যে ইন, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স। হ্যাঁ, এটা ঠিক হইছে, ইন হবে, কারণ কি ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্সে ইন্টারেস্টেড। সেটিং সিন করতে না, সেটিং বাটন, সেটিং ওটা না, ক্লিক করে এই যে সেটিং বাটন, সেটিং এটা না, এটা না, বাটন, বাটন সেটিং, সেটিংস, ওপিএস সাদা পিএস। আচ্ছা, আচ্ছা, সরি টেকনিক্যাল ইস্যুর জন্য। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে হি লিভস ড্যাশ হিজ ফাদার্স মানি, এর অ্যান্সার কি হবে? হি লিভস ড্যাশ হিজ ফাদার্স মানি, সে কি করে? অপশন হচ্ছে এ অন, বি ফর, সি উইথ, ডি ফ্রম। অন, এ নাম্বার হচ্ছে অ্যান্সার। হি লিভস অন হিজ ফাদার্স মানি, সে তার বাবার টাকার উপরে বসবাস করে, মানে সে তার বাবার টাকা দিয়ে জীবনযাপন করে, এরকম একটা জিনিস বোঝাইছে। ফর হবে না, বাট ফর হইলে ফর মানে কি? আমরা ফর মানে হচ্ছে জানি হচ্ছে জন্য, তো হি লিভস ফর হিজ ফাদার্স মানি, সে তার বাবার টাকার জন্য জীবনযাপন করে, এরকম তো কিছু হয় না। সে তার বাবার টাকার উপরে জীবনযাপন করে বা বাবার টাকার সাহায্য নিয়ে জীবনযাপন করে, এরকম কিছু একটা বোঝাইছে। উইথ, সাথে, এটাও হয় না। হি লিভস উইথ হিজ ফাদার্স মানি, এটাও হয় না। তারপর ফ্রম, হি লিভস ফ্রম হিজ ফাদার্স মানি, এটাও হয় না। সো অ্যান্সার হবে এ, হি লিভস অন হিজ ফাদার্স মানি। নেক্সট কোয়েশ্চেন, ডি নাম্বার। আই এম গোয়িং টু খুলনা ড্যাশ মানডে, আমি খুলনা যাচ্ছি ড্যাশ মানডে। অপশনস হচ্ছে এ অ্যাট, বি ইন, সি অন, ডি টু। সবাই অ্যান্সারগুলো দাও, যেহেতু আমি এখানে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করাইতেছি, আর এর জন্য আমি হচ্ছে গ্রামার রুলসের দিকে অত ডিটেলসে যাইতেছি না, জাস্ট যেখানে যতটুকু লাগবে ততটুকুই বলে দিচ্ছি। আর আগে আমি ফার্স্টের দিকে একটু ব্রিফ দিয়ে দিছিলাম, এর জন্য আর বেশি বলতেছি না, কাজ আমাদের আরো অনেক প্র্যাকটিস আছে, আর হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেনও দেখতে হবে। আচ্ছা, অনেকে বলছে অন, অন কি আগেরটাতে বলছো না এটাতে বলছো? আচ্ছা, আই এম গোয়িং টু খুলনা অন মানডে, হ্যাঁ কারেক্ট হয়েছে, আই এম গোয়িং টু খুলনা অন মানডেই হবে। টাইমের ক্ষেত্রে আমরা টাইমের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু রুলস বলি। যখন আমরা অনেক স্পেসিফিক একটা টাইম দিব, যে দ্য ক্লাস উইল বি স্টার্ট 7টা থেকে, আজকে 6টা থেকে ক্লাসটা স্টার্ট হওয়ার কথা ছিল, তখন কি হবে? অ্যাট 6 PM। যখন অনেক স্পেসিফিক একটা টাইম দেওয়া থাকবে, যে আজকে সন্ধ্যা বা আজকে বিকেলে বা এই টাইমে 5টায় 6টায়, তখন আমরা অ্যাট ইউজ করব। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, অন ফ্রাইডে। টাইমের থেকে আরেকটু, মানে স্পেসিফিক টাইমের থেকে আরেকটু লেস স্পেসিফাইড। দিনটা বলছি, বাট দিনে কখন বলছি সেটা বলে নাই, এর জন্য হচ্ছে অন ফ্রাইডে। টুডে ইজ এ ইংলিশ ক্লাস লঞ্চড বাই জয়কলি অন ফ্রাইডে, তাই না? টাইম বলি নাই, মনে করো যে আমি টাইমটা বলি নাই।
it is done together ওটা ক্লিয়ার ক্লিয়ার মনে করো যে আমি তোমাদেরকে টাইম বলি না 6টায় বলছি জাস্ট আজকে ক্লাস আছে সো টুডে ইজ এ ক্লাস অন ফ্রাইডে লঞ্চড বাই জয়কলি তো যখন কোনো স্পেসিফিক টাইম থাকবে না জাস্ট টাইমের থেকে আরেকটু কম স্পেসিফাই জিনিস থাকবে তখন হবে অন এন্ড সাল বা মাস এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ইউজ করব যেমন ইন ডিসেম্বর or in 2024 ক্লিয়ার যখন বেশি স্পেসিফিক কোনো ডেট বা টাইম বলবো তখন হচ্ছে অ্যাট ইউজ করব তার চেয়ে কম স্পেসিফাইড হলে অন এবং সাল বা মাস বা বড় বড় এগুলো যেগুলো টাইম যেগুলো অনেক অনির্দিষ্ট সেগুলোর ক্ষেত্রে আমরা ইন ইউজ করব আচ্ছা আই এম গোইং টু খুলনা অন মানডে নেক্সট 11 number question হচ্ছে I am worried dash the exam A হচ্ছে in B about C by D of কোনটা সঠিক অ্যানসার হবে সবাই একটু জানো সঠিক অ্যানসার হচ্ছে I am worried about the exam আমি এক্সাম নিয়ে চিন্তিত নেক্সট ক্লিয়ার 12 নম্বর হচ্ছে my teacher congratulated me dash my success A number on B in C at D for সঠিক অ্যানসার কি হবে কারেক্ট অ্যানসার হবে on my success My teacher congratulated me on my success আমার শিক্ষক আমাকে আমার সফলতার জন্য আমার সফলতার উপরে আমাকে কি বলছে অভিবাদন জানিয়েছেন ইন হবে না কারণ সফলতার ভিতরে না সফলতা যে তুমি অর্জন করেছো সেটার জন্য একটা ওভারঅল অবস্থা বুঝাইছে তাই অন এন্ড এট হবে না ফরও হবে না ফর মানে হচ্ছে জন্য এটা হবে না My teacher congratulated me on my success আমার সফলতায় আমার শিক্ষক আমাকে অভিবাদন জানিয়েছে In 1993, Nelson Mandela was awarded dash Nobel Peace Prize. 1993 তে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড পাইছিলেন তো সেইটার প্রিপোজিশন কি হবে এ হচ্ছে দা বি এ সি এন ডি নো আর্টিকেল সবাই বলো এটার অ্যানসার কি হবে এটার কারেক্ট অ্যানসার হবে দা যখন এরকম কোন রিনাউন্ড প্রাইজ থাকবে দা তখন সেই প্রাইজগুলোর ক্ষেত্রে দা হবে দ্য নোবেল পিস প্রাইজ তারপর দ্য কুইন্স ইয়াং অ্যাওয়ার্ড তারপর দ্য ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামস এগুলো যখন অনেক রিনাউন্ড অনেক এস্টাবলিশড প্রাইজগুলো থাকবে তখন সেগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব বি তারপর He has no control dash his employees A হচ্ছে off B in C over D on কারেক্ট অ্যানসার কি হবে এটার এটার কারেক্ট অ্যানসার হবে
over. He has no control over his employees. তার কর্মচারীর ওপর কোনো কন্ট্রোল নাই। অফ হবে না, ইনও হবে না, কারণ মধ্যে না, তার কর্মচারীদের উপরে তার কোনো কন্ট্রোল নাই, এটা বুঝাইছে। আমরা পড়ছিলাম যখন কোনো কিছুর উপরে কোনো কিছু থাকে তখন সেটাকে আমরা ওভার দিয়ে বোঝাই, তাই এখানে ওভার হবে। He has no control over his employees. আচ্ছা, একজন বলছো যে ডি অন, 14 ডি অন বলছো। ডি অন হবে না, কারণ হচ্ছে অন হিজ এমপ্লয়িজ না। অন কি একটা জিনিসের উপর লাগালাগি বা বস্তু, এটা বোঝায়। সাকসেস যদি হয় সেটা অন, আর ওভার মানে তার উপর দিয়ে। আমরা কি করি যখন কোনো কিছুর উপর কন্ট্রোল বা পাওয়ার আমরা হচ্ছে প্রকাশ করতে চাই, তখন আমরা তাকে পুরাটা একদম নিজের আয়ত্তে রাখতে চাই, মানে ওভার করতে চাই, ওন করতে চাই, তার উপর দিয়ে পুরাটা। এর জন্য ওভার হয়েছে। He has no control over his employees. 13 নাম্বারটা কি? 13 নাম্বারটা ছিল হচ্ছে in 1993 Nelson Mandela was awarded the Nobel Peace Prize. The Nobel Peace Prize. কোনো যখন আমরা established renowned কোনো অ্যাওয়ার্ড বা প্রোগ্রাম, দ্য ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড, দ্য কুইন্স ইয়াং অ্যাওয়ার্ড, এগুলো যখন আমরা থাকবে তখন সেগুলোর আগে আমরা দা ইউজ করব। এটা পড়াইছি 13 নাম্বার। 15. Choose the correct answer. Choose the correct sentence. A number, she believes in ghost. B number, she believes on ghost. C number, she believes of ghost. D number হচ্ছে she believes at ghost. কি হবে সবাই একটু বলো। C 15 এর অ্যান্সার হবে A, she believes in ghost। কারণ কি? ভূত, সে ভূতদের মধ্যে বিশ্বাস করে। আমরা কি বলছিলাম, ইন মানে হচ্ছে মধ্যে, কোনো কিছু যখন মধ্যে থাকবে তখন সেটাকে আমরা ইন লিখবো, সেই পজিশনটাকে। তো she believes in ghost, সে ভূতদের মধ্যে বিশ্বাস করে, এর জন্য এখানে ইন হয়েছে। 15 এর A। তারপর কি? if you suffer any loss we will compensate you dash that. A on, B for, C with, D by. এর অ্যানসার কি হবে সবাই একটু বলো। আচ্ছা, আমার ফোনে না অ্যানসারগুলো অনেক ধীরে ধীরে আসতেছে, আমি তোমাদের অ্যানসারগুলো অনেক পরে দেখতে পাইতেছি, তো এইভাবে অনেক টাইম যাইতেছে। আমি অ্যানসারগুলো বলে দিচ্ছি, তোমরা যদি মনে করো যে আপু দেখতেছে না তোমাদের অ্যানসার, আসলে আমার ফোনে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমার অ্যানসারগুলো অনেক ধীরে ধীরে আসতেছে। সবাই দিতে থাকো, আমি পড়াইতেছি। এর অ্যানসার হবে ফর। কি বলছে? ইফ ইউ সাফার এনি লস উই উইল কম্পেনসেট ইউ ফর দ্যাট। তুমি যদি কোনো লস ভোগ করো তাহলে আমরা তোমাকে সেটার জন্য কম্পেনসেট করব। সেটার জন্য, ফর মানে কি? জন্য, এর জন্য এখানে ফর ইউজ হয়েছে। D. Our MD has approved dash my proposal. A on, B off, C no preposition, D with. এর অ্যানসার হবে, এর অ্যানসার কি হবে সবাই একটু বলো তো। এর অ্যানসার হবে সি, নো প্রিপোজিশন। আওয়ার এমডি হ্যাজ অ্যাপ্রুভড মাই প্রপোজাল, এখানে কোনো প্রিপোজিশন হবে না এই সেন্টেন্সে। নেক্সট, which is the correct use of preposition? A, the unruly boy concentrated to his studies. B, the unruly boy concentrated for his studies. C, the unruly boy concentrated about his studies. D, the unruly boy concentrated on his studies. কি হবে? এখানে কি বলছে? দ্য আনরুলি বয় কনসেন্ট্রেটেড। আনরুলি বয় কি করছে? নিজে পড়াশোনার উপরে ফোকাস করতেছে, উপরে,
আমরা কি পড়ছিলাম, যখন কোনো কিছুর ওপরে থাকে তখন কি প্রিপোজিশন আমরা ইউজ করি, অন। এর জন্য ডি নাম্বার হবে। দ্য আনরুলি বয় কনসেন্ট্রেটেড অন হিজ স্টাডিজ, ছেলেটি নিজের পড়াশোনার ওপরে ফোকাস করছে, এর জন্য অন। নেক্সট, at the sight of the comic scene he convulsed dash laughter, a in, b on, c with, d at। সবাই নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যেহেতু এটা একটা প্র্যাকটিস প্রবলেম, তাই যত তোমরা বেশি নিজে নিজে প্র্যাকটিস করবা, নিজে নিজে দিবা, ভুল হবে শিখবা, তত তোমাদের এটা মনে থাকবে। এর অ্যান্সার হবে উইথ। convulsed with হচ্ছে একটা appropriate preposition, so at the sight of the comic scene he convulsed with laughter। next হচ্ছে they are always wonderful dash me, a on, b in, c for, d to। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই বলতেছে 20 ডি, 2, হ্যাঁ 2 কারেক্ট অ্যান্সার। দে আর অলওয়েজ ওয়ান্ডারফুল টু মি, তারা সবসময় কি আমার দিকে ওয়ান্ডারফুল ছিল। আমরা পড়ছিলাম যে যখন কোনো কিছু দিকে থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, টু দ্বারা ডিনোট করব সেই প্রিপোজিশনকে। আচ্ছা 21 নাম্বার হচ্ছে হি ওয়াজ হাগড ড্যাশ হিজ ওয়াইফ। আচ্ছা এটা অনেক ক্লিয়ার, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তো প্যাসিভে কি থাকবে, বাই থাকবে, এজন্য বাই। হি ওয়াজ হাগড বাই হিজ ওয়াইফ। 22 নাম্বার হচ্ছে হি উড প্লাঙ্ক ড্যাশ হিজ বিয়ার্ড, হি উড প্লাঙ্ক ড্যাশ হিজ বিয়ার্ড। আচ্ছা এর অ্যান্সার হবে এ, প্লাঙ্ক অ্যাট হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি উড প্লাঙ্ক অ্যাট হিজ বিয়ার্ড। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু বেশি করে পড়াশোনা করো, কারণ আমার মনে হয় যে এ আর ডি ইউনিটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যা ইংলিশ সেক্টরে অ্যাকচুয়ালি প্রিপোজিশনে। নেক্সট হচ্ছে let us seize dash the opportunity offered to us, a on, b with, c upon, d against। এটা সঠিক আনসার কি হবে সবাই একটু বলার চেষ্টা করো। এটার কারেক্ট অ্যান্সার হবে অন। লেট আস সিজ অন দ্য অপরচুনিটি অফার টু আস, যে অপরচুনিটিটা আমাদের কাছে আসছে সেই অপরচুনিটির উপরে একদম লাগালাগি ভাবে আমরা সেই অপরচুনিটিকে একদম নিয়ে নেব, দখল করে ফেলবো। সিজন অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপেরও হয়, বাট আমরা নর্মাল রুল দিয়েও এটাকে ডিনোট করতে পারি যে আমরা যে একটা অপরচুনিটি পাইছি সেই অপরচুনিটিকে আমরা একদম পুরোপুরি নিয়ে নিব, অপরচুনিটির উপরে চলে আসবো। তাই লেট আস সিজ অন দ্য অপরচুনিটি অফার টু আস। 24 নাম্বার হচ্ছে দিস পেন ইজ ইনফেরিয়র ড্যাশ ইয়োর পেন। আচ্ছা এখানে আমরা পড়ে কি বুঝতেছি যে এখানে তুলনা করা হয়েছে, একজনের কলমের সাথে আরেকজনের কলমের তুলনা করা হয়েছে। যখন তুলনা করা হয় তখন আমরা কি ইউজ করি, দেন ইউজ করি। তো এখানে দেন হবে অ্যান্সার। দিস পেন ইজ ইনফেরিয়র দেন ইয়োর পেন। সরি আমি এখানে একটা ভুল করছি, তোমরা কি ধরতে পারছো?
ইনফেরিয়র দেন হয় যখন হচ্ছে দুইটা ব্যক্তি, দেন আমরা কখন তুলনা করি, যখন দুইটা ব্যক্তির মধ্যে তুলনা হয়। আর যখন আমরা কোনো অবজেক্টের সাথে তুলনা করি, একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের, তখন ইউজ করি হচ্ছে টু, দেন না। দিস পেন ইজ ইনফেরিয়র টু ইয়োর পেন। এখন যদি একটা পার্সনের সাথে আরেকটা পার্সনের কম্পেয়ার করতাম যে আমি হচ্ছে তোমার থেকে ইনফেরিয়র বা তুমি হচ্ছে আমার থেকে ইনফেরিয়র, তখন হচ্ছে দেন ইউজ হইতো। বা যেহেতু এটা হচ্ছে অবজেক্ট, তো আমরা এখানে টু ইউজ করব। অনেকেই হচ্ছে সবার আগে কম্প্যারিজন দেখে দেন দিয়ে দিবা আমার মতো, কিন্তু আসলে দেন হবে না, টু হবে। বুঝতে হবে যে কার সাথে কিসের তুলনা করা হচ্ছে। নেক্সট, every year millions of people all dash the world die unnecessarily as a result of pollution. আচ্ছা, অনেক বড় একটা সেন্টেন্স, তোমরা ধীরে ধীরে পড়ে ডিকোড করার চেষ্টা করো। এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল, প্রত্যেক বছর মিলিয়ন অফ পিপল অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট অফ পপুলেশন অফ এ নাম্বার অফ বি ইন সি ওভার ডি আউটসাইড। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, আমরা অনেক সময় আমরা প্রায় এই ওয়ার্ডটা শুনি নাই, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর উপরে, সারা পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর উপর দিয়ে। সো এখানেও অল ওভার হবে, সি হবে ওভার। এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট অফ পপুলেশন। সারা পৃথিবীর উপরে মিলিয়ন অফ মানুষ, সারা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষ মারা গেছে পলিউশনের কারণে, দূষণের কারণে। 26 হচ্ছে প্লিজ লেন্ড মি এ হ্যান্ড ড্যাশ দিস ট্রাঙ্ক, এ ফর বি উইথ সি অ্যাবাউট ডি অন। এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু বলো। এর কারেক্ট অ্যান্সার হবে উইথ। প্লিজ লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস ট্রাঙ্ক, আমাকে এই ট্রাঙ্কে সাহায্য করতে দাও, এটা বুঝাইছে। Thanks dash his timely rescue the child escaped death. Thanks dash his timely rescue the child escaped death. A নাম্বার হচ্ছে A by, B for, C to, D with। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে C to। থ্যাঙ্কস টু হিজ টাইমলি রেস্কিউ, তার যে সময় মতো সে যে উদ্ধার করেছে সেইটাকে থ্যাঙ্কস, তার দিকে, সেই জিনিসটার দিকে আমরা কি ধন্যবাদ প্রকাশ করতেছি। তো আমরা কি বলছি, কোনো কিছুর দিকে যখন দিব কোনো কিছুতে, তখন সেটাকে টু ইউজ করব। থ্যাঙ্কস টু হিজ টাইমলি রেস্কিউ দ্য চাইল্ড এসকেপ ডেথ। 28 হচ্ছে হি প্রিফার্স জিপ ড্যাশ কার ফর লং ড্রাইভ। আবার দুটো জিনিসের কম্প্যারিজন বোঝাইছে, কি হবে এটার অ্যান্সার? সবাই বলো এটার অ্যান্সার কি হবে? কিছুক্ষণ আগেই বুঝাইছি যে জিপও হচ্ছে একটা অবজেক্ট, কারও হচ্ছে একটা অবজেক্ট। তো যেহেতু দুইটা অবজেক্টের মধ্যে যখন আমরা তুলনা করব তখন টু ইউজ করব। হি প্রেফার্স জিপ টু কার ফর আ লং ড্রাইভ। He was driving dash 180 miles per hour when he crashed dash the central barrier. দুইটা অ্যান্সার হবে এটার, কি কি?
অ্যাড ইনটু, আচ্ছা একজন বলছে অ্যাড ইনটু, হ্যাঁ এটা ট্রু, এটার অ্যান্সার হবে অ্যাড ইনটু। হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 180 মাইলস পার আওয়ার, সে হচ্ছে 180 মাইল পার আওয়ার গতিতে চালাইতেছিল, সেই গতিতে, এর জন্য অ্যাড নির্দিষ্টভাবে বলা আছে তাই হচ্ছে অ্যাড বসাইছি আমরা, ইন বসাই নাই। আমরা এর আগেও পড়ছি যে আমরা যখন নির্দিষ্টভাবে কোনো কিছু বলে দেব তখন আমরা অ্যাড বলবো, আন্ডার বলবো না, কারণ সে 180-র আন্ডারে চালাইতেছিল না, 180তেই চালাইতেছিল, এর জন্য অ্যাট পার আওয়ার হোয়েন হি ক্র্যাশড দ্য সেন্ট্রাল ব্যারিয়ার, সে সেন্ট্রাল ব্যারিয়ারের ভিতরে ঢুকে গেছে, ক্র্যাশ করছে যেহেতু, এর জন্য ইনটু, কোনো কিছুর ভিতরে যখন আমরা ঢুকে যাই, যাওয়ার চেষ্টা করি, তখন হচ্ছে ইনটু বসে। সো দ্যাটস ওয়াই হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 180 মাইলস পার আওয়ার হোয়েন হি ক্র্যাশড ইনটু দ্য সেন্ট্রাল ব্যারিয়ার, সে 180 মাইল পার আওয়ারে গতিতে চালাইতে যেয়ে সেন্ট্রাল ব্যারিয়ারের ভিতরে ঢুকে গেছে, সেন্ট্রাল ব্যারিয়ারকে ক্র্যাশ করে ফেলছে। অ্যান্সার হবে অ্যাট অথবা ইনটু, অ্যাট অ্যান্ড ইনটু। 30 হচ্ছে the best candidate should be appointed dash the post, A to B with C at D no preposition, এর অ্যান্সার কি হবে সবাই একটু বলো। টু, সবাই বলতেছে টু, হ্যাঁ এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে টু। দ্য বেস্ট ক্যান্ডিডেট শুড বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, সেই পোস্টটাতে। দ্য বেস্ট ক্যান্ডিডেট আমরা বলছি যখন কোনো কিছুতে বা কোনো কিছুতে আমরা নির্দেশ করি, সেখানে জিনিসটা হচ্ছে পোস্ট, সেই পদ, সেই পদে হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট, যে হচ্ছে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, তাকে আমরা অ্যাপয়েন্ট করব। 31 দ্য ট্রেন ওয়াজ কামিং ড্যাশ দ্য স্টেশন, ট্রেনটি আসতেছিল স্টেশনে, এ হচ্ছে কি টু, বি ফ্রম, সি টুয়ার্ড, ডি ডাউন, এর অ্যান্সার কি হবে। আমরা কি পড়ছিলাম যখন আমরা ডায়াগ্রাম পড়ছিলাম, যে কোনো কিছুর দিকে যখন আমরা যাব, যখন আমরা কোনো কিছুর দিকে অগ্রসর হইতে থাকবো, তখন যে প্রিপোজিশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে টুয়ার্ড। তো এখানে আমরা কি বলছি, দ্য ট্রেন ওয়াজ কামিং দ্য স্টেশন, ট্রেনটা কি করতেছে, স্টেশনের দিকে অগ্রসর হইতেছে, এর জন্য এটার প্রিপোজিশন কি হবে, টুয়ার্ডস। দ্য ট্রেন ওয়াজ কামিং টুয়ার্ড দ্য স্টেশন। মিস্টার প্যাট ড্যাশ অল হিজ টাইম ড্যাশ ন্যাশনাল ডিজাস্টার, এ নাম্বার ডিপ্রাইভ অফ, বি নাম্বার ডিভোটেড অ্যাট, সি নাম্বার ডিলস টু, ডি নাম্বার ডিভোটেড টু। এটার কারেক্ট অ্যান্সার হবে কি হবে তোমরা একটু বলো তো। একজন বলছে 32D, yes 32D devoted to, Mr. Pat devoted all his time to national disaster, Mr. Pat নিজের জীবনের সব টাইম, সব সময় ব্যয় করছে, দিয়ে দিছে কিসে, ন্যাশনাল ডিজাস্টারে, জাতীয় যেই ডিজাস্টারগুলো আছে সেগুলোর দিকে তিনি তার সব সময় দিয়ে দিছেন। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সলভ করব। এ এবং ডি ইউনিটে তোমরা দেখবা যে হচ্ছে ট্রান্সলেশনসও অনেক বেশি আসে, তো তোমরা হচ্ছে ট্রান্সলেশনগুলো, কোয়েশ্চেন ব্যাংকে যেই ট্রান্সলেশনসগুলো আছে সেগুলো দেখে দেখে ট্রান্সলেশনগুলো পড়ার চেষ্টা করবা, প্রিভিয়াস ইয়ারেরগুলো পড়বা, আবার দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকে এক্সট্রা আছে প্র্যাকটিস করার জন্য, সেগুলো আছে, সেগুলো ভালোভাবে পড়বা, তাহলে আমার মনে হয় যে তোমরা সবাই পারবা। সো এ নাম্বার হচ্ছে হি বুস্ট টু মাচ, বাক্যটির বাংলায় সঠিক অনুবাদ কোনটি। এ হচ্ছে সে খুবই অনুপ্রাণিত, বি সে খুবই গর্বিত, সি সে ভীষণ গর্ব করে, ডি সে অন্যকে অনুপ্রাণিত করে। বোস্ট মানে কি, বোস্ট মানে কি, গর্ব, অহংকার, এরকম। তো এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে সি, হি বোস্ট টু মাচ, সে ভীষণ গর্ব করে। সে খুবই গর্বিত কেন হবে না, কারণ এখানে
বসটা আসলে নেগেটিভ ওয়ার্ড মিন করতেছে, সে খুবই গর্বিত, এটা একটা পজিটিভ ওয়ার্ড বলে। এখানে যদি খুবই গর্বিত এরকম টাইপের কিছু থাকতো তাহলে এখানে প্রাউড ওয়ার্ডটা ইউজ হইতো। বস দিছে কারণ সে একটা অহংকার বা দাম্ভিকতা বুঝাইছে, নেগেটিভ একটা সেন্টেন্স মিনিং গিভ করতেছে, এর জন্য এখানে অ্যান্সার হবে সে ভীষণ গর্ব করে। গর্বিত হবে না, গর্বিত যদি হতো তাহলে এখানে প্রাউড হইতো। See, fill in the blank with the appropriate preposition. Shifat was being impolite dash everyone at the party. A with, B to, C at, D for. কি হবে এটার অ্যান্সার? আমরা তখন ধরে প্রিপোজিশনই পড়ছি, তোমরা বলো সবাই। একজন বলছে 2, হ্যাঁ কারেক্ট, 34 এর হচ্ছে 2। শিফাত ওয়াজ বিং ইম্পোলাইট টু এভরিওয়ান এট দ্য পার্টি, সে সবার দিকে, শিফাত সবার দিকে, পার্টিতে সবার দিকে ইম্পোলাইট আচরণ করতেছিল, মানে নম্রতা ছিল না তার আচরণে। আবার ট্রান্সলেশন, বইটির 16 পাতা খোলো। Which of the following translation is correct? A. Open at page 16 of the book. B. Open page 16 of the book. C. Open on page 16 of the book. D. Open page 16 of this book. কি হবে সঠিক অ্যান্সার? সবাই বলো। এর কারেক্ট অ্যান্সার হবে ওপেন এট পেজ 16 অফ দ্য বুক। বইটির 16 পাতা খোলো। পাতা একদম নির্দিষ্ট করে দিয়েছে, তো আমরা বলছিলাম যে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বলবে তখন সেখানে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব, তাই ওপেন এট পেজ 16 অফ দ্য বুক। হচ্ছে প্রিপোজিশন দ্য গেস্ট উইল কাম ড্যাশ দ্য আফটারনুন। আমরা টাইম নিয়েও প্রিপোজিশন বুঝাইছি তোমাদেরকে, যে যখন একদম স্পেসিফিক ডেট বা টাইম 7টা 8টা এরকম উল্লেখ করা থাকবে তখন আমরা অ্যাড দিব। তার চেয়ে লেস স্পেসিফিক যদি থাকে, যে কোনো টাইম আমরা বুঝতে পারতেছি না, তাহলে আমরা অন ইউজ করব। আর যখন একদম অনেক বড় একটা টাইম থাকবে, যেমন মাস বা সাল থাকবে, তখন আমরা ইন ইউজ করব। তো এখানে আফটারনুন বলা আছে, সবাই বলো তো এখানে কি অ্যান্সার হবে? দ্য গেস্ট উইল কাম ড্যাশ দ্য আফটারনুন। এ ইন, বি বাই, সি এট, ডি অন। আচ্ছা, একজন লিখছে ইন হবে অ্যান্সার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হবে ইন, কারণ এখানে কোনো ডেট স্পেসিফাই করা নাই, কোনো টাইমও স্পেসিফাই করা নাই। আফটারনুন বলছে, কখন আফটারনুন, আজকের আফটারনুন না কালকের আফটারনুন বা 1 মাস পরের আফটারনুন, এটা বলা নাই, স্পেসিফাই করা নাই, এর জন্য আমরা ইন বসাইছি। দ্য গেস্ট উইল কাম ইন দ্য আফটারনুন। তারপর আবার ট্রান্সলেশন, আমাকে লেখার জন্য একটা কলম দাও। ট্রান্সলেশন হচ্ছে এ গিভ মি এ পেন টু রাইট, বি গিভ মি এ পেন টু রাইট উইথ, সি গিভ মি এ পেন ফর রাইটিং, and D give me a pen for writing with. এর অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে give me a pen to write with. আমাকে একটি কলম দাও লেখার জন্য। নেক্সট হচ্ছে 38. I had enough of this. বাক্যটির বাংলা অনুবাদ কোনটি? ইহা আমার অনেক আছে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই। ইহা আমার অনেক আছে, এই জিনিস আমি যথেষ্টই পেয়েছি। ইহা আমার অনেক ছিল, এই জিনিস আমি যথেষ্টই পেয়েছিলাম। I had enough of this. I have had. Have মানে কি আছে, enough মানে কি প্রচুর। তো আমরা have, enough এগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা জিনিসের প্রাচুর্যতা আছে, এটাই বুঝাইছে। তো এটা সঠিক উত্তর কি হবে? অনেকে বলবা যে ইহা আমার অনেক আছে, কারণ have আছে, বাট এই জিনিসটা, এই সেন্টেন্সটা হচ্ছে একটা পাস্ট সেন্টেন্স, had আছে।
এটা একটা পাস্ট পারফেক্ট সেন্টেন্স, তার মানে কি অতীতে হয়েছে। তো অতীতে আমরা অতীতকালে আমরা কি ইউজ করি? পেয়েছি, পেয়েছিলাম, এগুলো। সো এর জন্য এটা সঠিক অ্যান্সার হবে এই জিনিস আমি যথেষ্টই পেয়েছি। This is more talk yet to be told. There are more talk, there is more talk yet to be told. বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? এ হচ্ছে এখনো অনেক কথা আছে, বি এখনো অনেক কথা হয়েছে তবুও অনেক বাকি, সি আর কোনো কথা বাকি নেই, ডি অনেক কথা বলতে চাই যদিও অনেক কথা বলা হয়েছে। There is more talk yet to be told. এর সঠিক আনসার হচ্ছে এখনো অনেক কথা আছে। এন্ড লাস্ট আমরা শেষ করব একটা অ্যান্টোনিম দিয়ে। অ্যাবহরেন্স, এটার অ্যান্টোনিম কি হবে? এ লোথিং, বি ডিটেস্টেশন, সি অ্যাডর্নমেন্ট, ডি হেট্রেড। অ্যাবহরেন্স মানে আমরা কি জানি? অ্যাবহরেন্স মানে হচ্ছে ঘৃণিত বা ঘৃণা, এরকম টাইপের কিছু একটা ওয়ার্ড। তো তোমরা যখন একটা জিনিসের মিনিং জানবা আর অপশনের মিনিং নাও জানবা, সবগুলার মিনিং জানা আসলে পসিবল না, সবসময় হয় না এত ওয়ার্ড মিনিং জানা, তখন সিনোনিম বা অ্যান্টোনিম বলবে, তখন তোমরা চেষ্টা করবা যে যেটার সাথে মিল পাইতেছো বা অমিল পাইতেছো এরকম একটা ওয়ার্ড খুঁজে বের করা। যেমন অ্যাবহরেন্স মানে কি? ঘৃণা। আর এই অপশনসগুলোর মধ্যে দেখো অ্যাডর্নমেন্ট, অ্যাডর মানে তো অনেকেই জানো যে অ্যাডর মানে আদর। তো এখানে অ্যাডর্নমেন্ট মানে আমরা বুঝতেই পারতেছি যেটা আদর বা এরকম কোনো কিছু সিমিলার টাইপের কোনো একটা ওয়ার্ড হবে, যদিও আমরা অ্যাডর্নমেন্ট পুরোটা মানে জানি না, বাট আমরা অ্যাডর বা আদর এই ওয়ার্ডগুলো তো জানি। তো এখানে আমরা অ্যান্টোনিম বের করতে বলছে। সো আমরা অ্যাবহরেন্স ঘৃণা থেকে আমরা একটা অ্যাজাম্পশন নিয়ে বলতে পারি যে অ্যাডর্নমেন্ট মানে হচ্ছে আদর, যদিও আমরা অ্যাডর্নমেন্টের পুরো মানে না জানি। সো তোমরা এইভাবে সিনোনিম অ্যান্টোনিমটাকে করবা। সবসময় সব ওয়ার্ড জানা পসিবল না, এইভাবে প্র্যাকটিস করতে থাকবা আর এভাবে প্রিপোজিশন প্র্যাকটিস করো। আর কোয়েশ্চেন ব্যাংকসে যা আছে ধীরে ধীরে বেশি বেশি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আর এটি ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই শেষ। থ্যাংক ইউ। তোমরা যারা এ এবং ডি ইউনিটের প্রিপারেশন নিতে চাও তাদের ইংলিশ প্রিপারেশনের আসলে অনেক বেশি কিছু নেওয়ার দরকার নাই, কারণ এই ইউনিট আর ডি ইউনিটের মেন ফোকাস আসলে সায়েন্স রিলেটেড, তো ওখানে ইংলিশ এত বেশি আসে না, বেসিক রুলস জানলেই হয়। আমি যেরকম আইবিএতে পড়ি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো আমাদের ইংলিশ আইবিএ বা ইউনিটের ইংলিশগুলো অনেক টাফ ইংলিশ আসে, ক্লিপস্টোফিল বা ব্যারন্টোফিলের যে পুরোটা আছে সেটা পড়তে হয়। অ্যান্ড আমাদের কোয়েশ্চেন সেটগুলো ইংলিশে থাকে, তো আমাদের ইংলিশ প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হইতে হয়। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ বা ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাও তারা আমি ডোপামিন যেও ফুল কোর্স ডোপামিন 2 একটা পোস্ট লিখছি যে কিভাবে তোমরা স্টেপ টু স্টেপ আইবিএর প্রিপারেশন নিতে পারবা, তাও আমি এখন একবার বলে দিচ্ছি যে তোমরা যারা প্রিপারেশন নিতে চাও আইবিএর জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা ইউনিট আর আইবিএর প্রিপারেশন প্রায় সিমিলার, বাট ইউনিট একটু ইজি কোয়েশ্চেন করে কম্পেয়ার টু আইবিএর প্রশ্ন একটু বেশি টাফ হয়। তো আইবিএর ম্যাথের জন্য তোমরা পাস্ট ইয়ারের যতগুলো কোয়েশ্চেন্স আছে এগুলো সব সলভ করতে পারো। তারপর খাইরুলসের ম্যাথ আছে, ওই কোয়েশ্চেন সেটটা সলভ করতে পারবা। তারপর হচ্ছে মেন্টরস কিউ ব্যাংক আছে, এটা প্রশ্ন সলভ করবা বাসায় নিজে নিজে। আর হচ্ছে ইংলিশ প্রিপারেশনের জন্য তোমরা কি করবা, কোয়েশ্চেন ব্যাংক যত বেশি আছে তত বেশি পড়বা, ক্লিপস্টোফেল পড়বা, ব্যালেন্সটোফেল পড়বা। আর জিকের জন্য MP3 পড়বা, আর জয়কুলুর যে জিকেটা আছে ওইটাও পড়বা, ওইটাও হচ্ছে অনেক লাভ হয়, কারণ কারেন্ট জিনিসটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো আছে সেগুলো হচ্ছে কারেন্ট, ওগুলো বাদে যেই আরও রিলেটেড যেগুলো একদম ফিক্সড জিকে যেগুলো থাকে সাধারণ জ্ঞান সেগুলো পড়ার জন্য তোমরা জয়কুলি ফলো করতে পারো, আর MP3ও ফলো করতে পারো, যত বেশি পড়া যায় আর কি। সাধারণ জ্ঞানের তো কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, তো যত বেশি তোমরা পড়তে পারবা, যত বেশি মাথায় রাখতে পারবা, তত বেশি সাধারণ জ্ঞান পারবা। তারপর বাংলা ব্যাকরণের জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংকগুলো পড়বা। আর যদি তোমরা এইভাবে আরও আইবিএর জন্য বা ইউনিটের জন্য, যেহেতু আমি আইবিএতে পড়ি, আমি আইবিএর পরীক্ষা দিয়েছি, আমি ইউনিটেও পরীক্ষা দিয়েছি, তো ইউনিট আর আইবিএর যদি তোমরা কোনো বিশেষ ক্লাস বা বিশেষ পরামর্শ বা স্টেপ টু স্টেপ গাইডলাইন চাও তাহলে আমাকে জানাও, আমি
তোমাদেরকে অবশ্যই জানাবো, সেটা হোক ভিডিওর মাধ্যমে বা পোস্ট লিখে। আর এটা হচ্ছে বেসিক ছিল, আর যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তাহলে সেটাও বলো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো। আর এটাই ছিল এ এবং ডি ইউনিটের প্রিপারেশন, আর আইবিএডটাও আমি বলে দিলাম। যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।